এই সুন্দর একটা ফুল পেলাম, ফুল দিব পাখি, এত আনন্দ কোথায় রাখি। আমি আসলে চাচ্ছিলাম পাখি, আবার কি মনে হলো না আমি অনুষ্ঠানে থাকতাম। এই জন্য আসলে আমি ঢাকায় গিয়েছিলাম, এই জন্য আমি সকালে ফোন দিলাম যে তোমাদের অনুষ্ঠান বলতে পারবো তো, তারপর আরো আমাদের বন্ধুর কাছে অনেক মজার ব্যাপার স্যাপার আছে আজকে। যেটাই হোক সেটা হলো যে সবাই এসেছে, অনেক ভালো লাগছে। একেবারে নতুন কারা একটু সাইডে কি একবারে নতুন একটু হাতুন একটু দেখি। হ্যাঁ প্রেসার আমার হাতে আমার প্রেসার যারা করা হয়নি, গরিব হয়নি বা পুরো হয়নি, তার সবাই নাকি আমাদের গর্ব করা হয়নি, সে আমাদের সবাই হবে না। আচ্ছা দেখ, আমি জানি না আগে কি হয়েছে আর পরে কি হবে, তবে একটা গল্প আছে। আগের বক্তারা যা বলে গেছেন খুব ভালো বলেছেন, যা বাকি ছিল পরের বক্তারা বলবেন, আমি বিদায় নিলাম, এটা তুমি বলতে চাচ্ছি আর কি। তো তারপর যেটা হয় যে অনেক সময় আমরা যেভাবে ভাবি সেভাবে অনেক কিছু হয় না, তাই না? যে আমাদের একটা কল্পনা থাকে যে আমরা ইউনিভার্সিটি লেভেলে যাবো, হবে এরকম হয়তো সবকিছু হবে, আমি বলবো দেখেছি। কিন্তু একটা বিষয় হলো প্রত্যাশা, প্রাপ্তি এবং স্বাদ এবং সাফল্য সবকিছু একটা ব্যালেন্স করে চলাটা ভালো। তো আমার মনে হয় যতদিন যাচ্ছে সবগুলো আরো প্রতিযোগিতা মুখর হয়ে যাচ্ছে। এই দৃষ্টিকোণ থেকে তোমরা যেখানে চান্স পেয়েছো, you should consider yourself lucky because you have got chance here. Because if you compare yourself to other students who are not here, that means who have not got chance and they suffer for other without paying for this, for a কষ্ট পাচ্ছে, but you are happy in this sense. তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা খুবই লাকি। একসময় রাজশাহী কলেজে চান্স পাওয়াটা কঠিন ছিল, মানে ইন কম্পারিজন ইউনিভার্সিটি রাজশাহী কলেজটা তখন একটু ছিল কম গুরুত্বপূর্ণ, তখন যারা রাজশাহী কলেজে পড়তো তারা মন খারাপ করতো। কিন্তু এখন রাজশাহী কলেজে চান্স পাওয়াটা কত, নিবিড় কলেজে এক সময় হয়তো মনে হতো যে এই নিবিড় কলেজে পড়বো, ইউনিভার্সিটি মনে হয় না, তাই না? কিন্তু এখন দেখো এই কলেজে ভর্তি হওয়াটাই কথা, কারণ আমাদের অনেক সুন্দর সুন্দর অর্জন আছে এই কলেজ থেকে। এবং এই যে আমি কাছেও বলেছি তোমাদের যে আমাদের স্টুডেন্টরা বিশেষ ক্যাডার হচ্ছে, এবং এই যে পুলিশ ক্যাডার হয়েছে, এই যে করলো বা করবে এরকম একটা ব্যাপার, তার বলে যে নাম জানি, এটা তো আমাদের একেবারেই হাতে পাবো। কারণ আগে স্টুডেন্ট হতো না। আমি যখন when I was in the first year in church in this college, I got only 17 in the first year, and the next year I got only 19 students, 9 students. যখন প্রথম এসেছিলাম স্যার 17 জন পেয়েছিল। আচ্ছা আচ্ছা, টোটাল 4 জন পেয়েছে স্যার, মানে আমি ফার্স্ট ইয়ারে দায়িত্ব ছিলাম তখন 17 জন পেলাম। পরের বছর বেশি হবে এটাই স্বাভাবিক ছিল, কিন্তু পরের বছর মাত্র 9 জন চান্স পেলেন, তখন অ্যাডমিশন টেস্ট ছিল 6 জনের মধ্যে 9 জনের মধ্যে 3 জন এসে প্রথম দিন কাজ করতে, আর আমরা ডিপার্টমেন্টের 6 জন গেছি তাকে করণ করতে। বললাম যে হাউ লাকি ইউ আর। বাংলাদেশে ওরা এটাই রেয়ার যে 3 জন স্টুডেন্টকে বরং করে দেওয়ার জন্য 6 জন স্টুডেন্ট 6 জন ইন্টারেস্ট। কিছু তখনকার যে ব্যাপার ছিল, অ্যাডমিশন দিয়ে চান্স পেয়েছো, তাদের একটা কোয়ালিটি ছিল। এখন তোমরা মার্কস দিয়ে হয়তো চান্স পাচ্ছ, কিন্তু কোয়ালিটির দিক থেকে আরো বেশি প্রত্যাশা আমাদের তোমাদের কাছ থেকে। কিন্তু আমরা খুবই একটু কষ্ট পাই যখন আমরা দেখি যে ইউ আর নট রেগুলার ইন দ্য ক্লাস, তোমাদের ক্লাসে রেগুলার না। তো কেন ক্লাসের ব্যাপারটা আসলে অন্যরকম।
মানে সবাই যদি রবীন্দ্রনাথ হতে চাও তাহলে তো মুশকিল, তাই না? মানে ক্লাস পালিয়ে রবীন্দ্রনাথ হওয়ার একটা টেন্ডেন্সি সবখানে। তো আমরা চাই এইটা হলো মেন, আমাদের এই নবীনবরণ হচ্ছে একটা দারুণ এবং এখন এরকম ভালো আয়োজন করা সম্ভব। এবং এখানে আমরা একটা ল্যাঙ্গুয়েজ এবং ক্যারিয়ার ক্লাব করেছি এবং তোমাদের পার্টিসিপেট ছাড়া তো সেটা হবে না, আরো আরো কালচারাল অ্যাক্টিভিটিস করা যায়। আমরা প্রত্যেক বছর আমাদের রেগুলার স্টাডি গ্রুপ করি, আমাদের আরো কিছু প্রোগ্রাম হয়, সকলে দেখেন এখানে আমাদের কলেজের কালচারাল কম্পিটিশন হয়, সেখানে আমাদের ইংলিশের একটা বিশাল মানে অংশগ্রহণ থাকে। অনেকেই সাহস করে যারা করে তারা কিন্তু ভালো। শুধু তাই না, শিক্ষা সপ্তাহ হলো আরো অনেক প্রতিযোগিতার সাথে আমরা ইনভলভ থাকি। তো আমি দেখেছি যে ইংলিশের যারা তারা কিন্তু ভালো। আর সবচেয়ে বড় কথা দেখো, ইংরেজি কিছু ক্লাস করে ইংরেজি হয়ে যায়। তো তোমরা আসলে ভালো করো, এনজয় করো, এত ভালো লাগবে। ঠিক আছে, তোমাদেরকে নতুন তাদেরকে অভিনন্দন, যারা পুরাতন তাদেরকে অভিনন্দন, যে পুরাতনরা নতুনকে বরণ করার জন্য এত সুন্দর একটা আয়োজন। সবার জন্য শুভকামনা।